কি বলি কথা বলো আজব লোক তো কথা বলে না কে কি সমস্যা হয়েছে কথা শুনি না তো কিন্তু আমিও তো অসুস্থ তো এত জোরে জোরে কথা বলতেছি বন্ধুরা একটু থামুন। আজ অনেকদিন পরে আপনাদের মাঝে আর একটি ফোন আলাপ নিয়ে আসলাম। এই ফোন আলাপটি কিন্তু শেষ পর্যন্ত না শুনলে আসল ঘটনাটা বুঝতে পারবেন না। মাঝখানে এমন একটি মুহূর্ত আসবে যা পুরো গল্পটাই বদলে দিবে। তাই এই ফোন আলাপটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমারও তো গলার সমস্যা মুখের সমস্যা আজকাল দাঁত জ্বালাইতাছে ব্যথা পারে ভাত খাইতে পারি না আমার কত সমস্যা ফুড বের হয়েছে এটার সমস্যা ইউ! পরে তো ময়লা গেছিলাম আমি হ্যাঁ দুধ চড়াই দিছি রাইস কুকারে হচ্ছে ইয়া এই বলা কাইসা পড়ছে বলা কাইসা পড়ছে পরে পড়তে ধরছিল দুধ দুধ চড়াইছি তো ইয়ে এই দেখো দুধ আনলাম দুধ মনে করো হ্যাঁ বলকিত আছে তো ভয় পায় গেছি পড়তে ধরছিল কিন্তু পড়বো না কিন্তু সিডা আসবো বলতাছি যে আমার যে কত সমস্যা আমার দাঁতের যন্ত্রণায় মুখে সারা মুখ ব্যথা করে খাবার পাই না কিছুই ভাত খাইলেও ধরে এমনি মুখ লড়াইতে পারি না কোন সময় এখনো এরকম হয় নাই আরো যে দাঁত হইছে এরকম হয় নাই কিন্তু ওই যে এই মিরের চাপা দাঁতে এর তো সমস্যা করতেছে কেউ বুঝতেছি না দাঁতই নাকি আরো কিছু ভয় পাইতেছি না এমনি ঠান্ডা জ্বর আর মনে করো যে ব্যথায় খাইতে পারি না এমনি ঠান্ডা জ্বর এমনি খাইতে পারি না আর মনে করে ব্যথায় আর তুমি খাইছো কি খাইছো রুটি খাইছো কি জোরে কথা বলো তুমি তোমার কথা শোনা যায় না ডাউল দিয়া রুটি ভালো তো তুমি আসলে আর ডাউল দিয়া তোমার রুটি খাইতে হইব না 3 বেলা খালি ভাত খাইবা বাড়িতে আসলে আমি তো তোমার কল্পনা করতেছি হ্যাঁ মাঝে মাঝে তো একা একা যখন বসে থাকি না তখন তো তোমার কথা মনে হয় তুমি আমার কাছে আসছো হ্যাঁ কল্পনা করি আর পরে পরে তুমি সকালে বললা না যে 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 ভালো করে দাঁত ব্রাশ করবা দাঁতে যেন ময়লা না থাকে না মুখে যেন ময়লা না থাকে না বললা পরে আমি বললাম না যে পেয়ারা খাই হয়েছে ওইটাও যখন বসে আছি একলা একলা ওই যে বললা না তুমি যে ভালোভাবে ইয়া করো যে আমার কিন্তু খাওয়া লাগবো এটা হ্যাঁ পরে আমি যে বললাম না যে পেয়ারা খাই এরকম হয়েছে আসলে পেয়ারা খাই না আরো আয়রন পানি পেয়ারা খাই না দাঁত কালো হয়ে যায় কিন্তু ওরকম কালো না তো দাঁতের ফাঁস দিয়ে একটু একটু কেমন জানি ময়লা কিন্তু ময়লা না কিন্তু ওই যে ইয়ার জন্য হয়েছে পেয়ারা খাইছি না পেয়ারা খাই পানি খাইলে খাইছে তখন ওইটা বলছো না পরে দিয়ে আমি একা বসে আছিলাম পরে দিয়ে আমার তুমি যে ওখানে বলছো পরে তখন ওই কথাটা মনে হয়েছে বুঝছো পরে হাই রে জানটা আমার কত অপেক্ষা করে আছে আমার ঠোঁটে কি করবো গেছে গা তো গেল গাছে আরে ওরা দিছস কে উবানো নাগা এই ঘুমাই আনছস তো ওরা কি নাগা দিছি দে না ফারনের দে না ববিয়ারা পরে দিয়ে অনেকক্ষণ কল্পনা করলাম বুঝছো
হাই রে হাই পেক দুয়া মুতা মেদে এই তারা তুমি যেন বাইরে যা এই রে কি একটা ইয়া ময়লা না আমি তারপরে পরে দিয়ে এই কল পড়ে যা পরে দিয়ে আর কি আমি কতক্ষণ কল্পনা করলাম যে আমার জানটা মানে কত ইয়া করে কত অপেক্ষায় আসছে হ্যাঁ 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 কত অপেক্ষায় আসছে হ্যাঁ যে আমার কি করবো ইয়া করবো হ্যাঁ রোডে অনেকক্ষণ কল্পনা করলাম বুঝছো যাই রে কল্পনা করলে তো আমি কি হয়ে যাই পাগল হয়ে যাই পাগল ও ফারান পেয়ারা নিয়ে যা और लौंगी मत दे ওই যে ইয়া কাটটা দিবি পাহাড় পাহাড় নাই তো কাঁচাই আচ্ছা পরে দিয়ে মনে করলাম তুমি আইসা বসছো আইসা আমার আদর করতেছো বড়টা খাইবা আমারটা কোথায় রাখলাম আমি তোমারটা ওইখানে ওই যে ওইটাই ঢাকা নেও ওইখানে হ্যাঁ 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 পর দিয়ে আর কি অনেকক্ষণ মিস করলাম তোমারে অনেকক্ষণ মিস করলাম দেখারে আমার জামাইটা কত অপেক্ষা করে আসছে আমার জন্য কত বেকুল হয়ে আছে কত খিদা ওর হ্যাঁ কথা বলিও না হ্যাঁ পেয়ারা খাবা বলো যে পেয়ারা খাওয়ার আমার সাধ্য নাই হ্যাঁ বুঝি না কথা শোনা যায় না কেন মাঝে মাঝে কথা আসে মাঝে মাঝে কথা আসে না এটাই তো সমস্যা হ্যাঁ হ্যাঁ এখন শুনতাছি তো আসল জিনিসই খাওয়ার জন্য ইয়া হয়ে আছো হ্যাঁ কোনো ইয়া নয় আর পেয়ারা না বেকুল আত্মহারা ওই ওই হ্যাঁ বুঝি না শরীর ভালো নাই ঠান্ডা জ্বর ভালো কেমনি কিন্তু তুমি আসলে হয়তো ভালো হয়ে যাবো অসুস্থ থাকলেও কোনোই ভালো লাগবো প্রিয় মানুষ দেখলে এমনিতেই ভালো হয়ে যাবো গা সামনে পাইমু না দেখবো না সামনে এমনি তো দূরে দেখা একটা সামনে একটা বাস্তবে দেখা একটা আরো কাছে পাইমু
হ্যাঁ, কয় মাস লাগতে পারে? 3 মাস? আইয়ে, এর জন্য তো বলি অপেক্ষাটা কখনো শেষ হবে না। হুম, কে বন্ধ হবো? কে কে নতুন লোক নিব না? সবাই যাবো গা। কে তোমার ওদের আগে তুমি করছো না কাগজ ঠিক? মালিকের আন্ডারে ওরা? ওগো তো আকামা নাই, তুমি বললা না? হ্যাঁ, জোরে কথা বলো। ওরা কত বছর তাহলে থাকলো ওইখানে? উম, ও, ও, তুমি বললা যে 1 সপ্তাহ মধ্যে আসা করবো। মেসেজ কো মেসেজ। হুম, তো থাকো, যতদিন করতে পারো থাকো। আমার মনে করো ইয়া তো আর ইয়ে হলো না। হুম, হ্যাঁ, বুঝি না। মা খালি তো আরেকটা নিয়ে আগে। তো ভালো থাকো। হ্যাঁ, কথা শুনি না। আল্লাহ হাফেজ। এই অডিও ফোন আলাপটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিন। নতুন নতুন ফোন আলাপের গল্প সবার আগে শুনতে এসএল ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। আজকের গল্পের কোন অংশটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।